মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিস্টার মিত্র শুধু আঘাত করতে পারেন, মারতে পারেন না। আমি যা বলছি জেনুইনলি বলছি স্যার, ওকে বোঝান প্লিজ। আপনি অ্যাটলিস্ট আমার কথাটা বিশ্বাস করুন স্যার। বিশ্বাস? তোমাকে লজ্জা করে না বলতে? তোমার জন্য আমার একমাত্র নাতিটা চলে গেল। তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিল, তারপর কি হলো জানি না, সে আর ফিরল না। তুমি ওর মৃত্যুর জন্য দায়ী। ইউ আর রেসপন্সিবল। আই এম রেসপন্সিবল। আপনার জেনুইনলি মনে হয় যে শর্মি আমার জন্য এই পৃথিবীতে নেই? এমন হয়? ওকে, তার মানে আপনি সবকিছুর জন্য আমায় ব্লেম করছেন। আপনার জেনুইনলি মনে হচ্ছে যে না, শর্মি এই পৃথিবীতে আমার জন্য নেই, ওর অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী, রাইট? অফকোর্স তুমি দায়ী। আজ তোমার সঙ্গে ওর সম্পর্ক না থাকলে মেয়েটা এতদিন আমার চোখের সামনে থাকতো। এই বয়সে অত বড় শখ নিয়ে কিভাবে বেঁচে আছি তুমি জানো? মিস্টার মিত্র শুধু আঘাত করতে পারেন, মারতে পারেন না। উনি এমন আঘাত করতে পারেন যা একজন মানুষকে সারা জীবনের মতো মনের দিক দিয়ে ভেঙে দিতে পারে। কিন্তু মেরে ফেলার মতো মানুষ উনি নন। কেন জানো? কারণ মেরে ফেললে তো সারা জীবনের মতো যন্ত্রণা থেকে মুক্ত করে দেওয়া হয়, আর আঘাত তিলে তিলে মারার ব্যবস্থা করে। উনি সেটা খুব ভালো করে করতে পারেন। উনি এমন আঘাত করতে পারেন যা একজন মানুষকে সারা জীবনের মতো মনের দিক দিয়ে ভেঙে দিতে পারে। মেরে ফেললে তো সারা জীবনের মতো যন্ত্রণা থেকে মুক্ত করে দেওয়া হয়, আর আঘাত তিলে তিলে মারার ব্যবস্থা করে। উনি সেটা খুব ভালো করে করতে পারেন। আমি তোমাকে কখনো আঘাত দিতে চাইনি, যা করেছি একটা নতুন জোনাকি বিশ্বাসকে দেখার জন্য করেছি। আজকের জোনাকি বিশ্বাসকে দেখার জন্য করেছি। শুধু শুধু ভুল বুঝলে হয়তো জোনাকি বিশ্বাস কিভাবে গাড়ি চালাচ্ছে বলো তো?
সবাই এখানে কি করছো? ভাইপো আমরা তোকেই খুঁজতে বেরিয়েছি। আর তুই এটা কিভাবে গাড়ি চালাচ্ছিলি? হ্যাঁ, সারাদিন তুমি কোথায় ছিলে? এতগুলো মানুষ তোমাকে সমানে ফোন করে গেছে, কারো ফোন ধরোনি। কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো আমাদের কারো চিন্তা হয় না, তাই তো? এই শর্ত, সরো সরো, এদিকে আসুন। বিরাট হনু হয়ে গেছো না? চূড়ান্ত বার বেরোছো। নিজেদের সম্পর্কটাকে ইগো আর ভুল বোঝাবুঝির চক্করে কোথায় এনে ফেলেছো সেটা দেখেছো? এই আমাকে একটা কথা বলো তো, এই যে আমি জিজ্ঞেস করছি তোমাকে কিছু। হ্যাঁ, আমাকে বলতে পারো এই যে তোমাদের আজকের জেনারেশন কোথার থেকে এই ইগো ট্রিপ পায়? কোথার থেকে, কিসের এত ইগো ট্রিপ তোমাদের? আমি তো বুঝতে পারি না কোত্থেকে আসে তোমাদের এত ইগো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত চাকরিবাজি করছো কেন? তুমি চুপ করো না, আশ্চর্য তো। সেটা চোখ মুখের অবস্থা দেখেছো? ওর মন মেজাজটা একদম ভালো নেই, কিরকম ভেঙে পড়েছে তুমি বুঝতে পারছো না? চেঁচাচ্ছ কেন? ভেঙে পড়েছে অনেক দিন আগেই, ও ভেঙে পড়েছে অনেক দিন আগে। যেদিন থেকে এই বাড়ি ছেড়ে ওই মেয়েটা চলে গেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত একটা দিনও শান্তিতে থাকতে পেরেছে? জিজ্ঞেস করো তো ওকে। না পারছে নিজেকে শান্তিতে রাখতে, না পারছে ভাঙা জিনিসকে জুড়তে। আর যে ভাঙা জিনিসটা জুড়তে পারে তাকে তো দূরে ঠেলে সরিয়ে রেখে দিয়েছে। তুমি তো সবটাই জানো পিপল, তাহলে কথাগুলো কেন বলছো? তার কারণটা কি জানো? জলটা মাথার ওপরে চড়ে গেছে। মুঠো খুলে ফেলেছিলে না? কি পেলে? হ্যাঁ ধ্রুব, একটা জিনিস বোঝার চেষ্টা করো। ওই মুঠোটাকে আবার শক্ত করে ধরতে হবে। হ্যাঁ, ওই জোনাকিকে তোকে বোঝাতে হবে ধ্রুব যে তুই ওর পাশে আছিস, তুই সরে যাসনি। বোঝানো সম্ভব নয় পিপল। কি বলছিস তুই? সোনাকিকে নতুন করে আর কিছু বোঝানোটা একেবারেই সম্ভব নয়। আজও আমাকে যা যা বলেছে, তারপর আমি একটা জিনিসে নিশ্চিত, ওর আমার প্রতি ঘেন্না সম্মান সবটা একটা এমন জায়গায় চলে গেছে, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে না, সেখান থেকে আর ওকে ফিরিয়ে আনাটা সম্ভব নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।